আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব। আজকে আমি এখানে কোনো জনসভা করতে আসিনি, এখানে আপনার কোনো পদসভা করতে আসিনি। আমার উদ্দেশ্য ছিল যে আপনাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয় না। এগুলো হয় নিচে রাখো ভাইয়া, নাহলে যাও পিছিয়ে যাও, বসো, কথা বলতে দাও আরাম করে। পর থেকে আপনাদের কাছে এসে, আপনাদের ঘর বাড়ির মধ্যে এসে, উঠানে বসে বা দোকানে বসে চা খাওয়া, গল্প করা, এগুলো আমার আর হয় না, সময় পাওয়া যায় না, তাই না? ঠাকুরদার যাও, দু একবার আসি, দু একটা প্রোগ্রাম করে চলে যাই, আপনাদের কাছে আসা হয় না। এই জন্য আমি আমার নেতাদেরকে বলেছিলাম যে একটু গ্রামের মধ্যে সব প্রোগ্রামটা করার জন্য। এখানে প্রচুর মনে হয় যে খোঁজাবাড়ি, বড় বড় খোঁজাবাড়ি, টাউনই মনে হচ্ছে, তাই না? বড় বাজার। এখানে কিন্তু আমি ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে এই কথা বলতে যে সহজ মনে করা, সেটা হয় না। আমি এরপর থেকে অনুরোধ করবো যে আমার যারা আমার কাজ করতে নেতা আছেন, যে আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সরাসরি কথা বলতে গেলে একটু কাছাকাছি থাকা দরকার, তাই না? যাই হোক, আমি আপনাদের কাছে অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। আর আজকে আগে বলেছি যে সময় পাই না, সেই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আর 15 বছর তো আমরা আপনার কথা বলার সুযোগই পাই নাই, আমাদেরকে মিটিং করার সুযোগ দেওয়া হয় না, অনুমতি দেওয়া হয় নাই, আমাদের লোকজনদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আপনাদের এই জগন্নাথপুর আপনাদের অনেক, এখন আপনারা আমাদের ছেলেরা, আমাদের মানুষদের আন্দোলনের ফলে এদেরকে, এই হাসিনা সরকারকে আমরা এখান থেকে তাড়াতে পারছি, তাই না? তো গেছে, কিন্তু আমাদের এখনো কিন্তু শান্তি দেয় না। ওই ইউটিউবার বা কন্টেন্টের আবার এমন কথা বলতেছে যে আরো অস্থিরতা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখন আশা করি যে আমরা যে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা আপনার দিয়েছি, সবাই মিলে, ছাত্ররা এবং আমরা সবাই মিলে দিয়েছি, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যাকে আমরা বানিয়েছি, তিনি খুব নাম করা মানুষ, প্রফেসর ইউনূস।